হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমাদের আপওয়ার্কের পার্ট 1 এবং পার্ট 2 শেষ, যেখানে আমি এক্সপ্লেন করছিলাম আমাদের একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট কেমন হওয়া উচিত, আমরা কতটা সুন্দরভাবে একটা প্রোফাইল সাজাতে পারি সেই বিষয়গুলো নিয়ে। সো আজকে আমরা আমাদের এই পর্বে মূলত আলোচনা করব আমরা কিভাবে খুব স্মুথলি একটা কাভার লেটার লিখতে পারি। সো মূল পর্বে ফেরার আগে যে ছোট্ট একটা কথা, কেউ যদি স্টিল আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফর মোর আপডেটস। ওকে, ওয়েল, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি কিছু ইমেজ ব্যবহার করব যেগুলো সম্ভবত আমার আপওয়ার্কের ব্লগ থেকে নেওয়া, এবং আমি চেষ্টা করব সেগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য, যেন এই জিনিসগুলো আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। সো এখানে প্রথমত বলা হচ্ছে যে ক্লায়েন্টকে নাম দিয়ে ক্লায়েন্টকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের প্রথম লাইনটা শুরু করব, লাইক হ্যালো ক্লায়েন্টস নেম। আমরা ক্লায়েন্টের নাম এবার কিভাবে খুঁজে পাবো, এটা অনেক বড় একটা ফ্যাক্ট, আমি এটা দেখাচ্ছি। আমরা সাপোজ কথার কথা আমরা খুঁজি, আমরা গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি। গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে এখানে অনেকগুলো প্রোফাইল চলে আসলো। আমি ক্লিক করলাম, করার পর তার জব যে হিস্টোরিটা আছে সেই জব হিস্টোরিতে যাই, ওয়ার্ক হিস্টোরি। সো এখানে দেখা যাচ্ছে ইউ আর সিম্পলি দ্য বেস্ট। আচ্ছা, আমরা একটু নিচে আসি। ওয়েল, এখানে অনেকগুলোর ফিডব্যাক আছে, আবার অনেকগুলো নাই। এখন যদি আমি সবগুলো ফিডব্যাক চেক করতে চাই তাহলে এখানে আমরা অ্যাকাউন্ট খুলতে হবে। বাট আপনাদের যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলা না ঠিক, আপনারা যখন একটা জবে অ্যাপ্লাই করবেন তখন আপনারা ক্লায়েন্টের জব হিস্ট্রিটা চেক করার চেষ্টা করবেন। কারণ জব হিস্ট্রিতে অনেক ফ্রিল্যান্সার আছে যারা একটা ক্লায়েন্টের সাথে কাজ করছে, আর যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন সেই ক্লায়েন্টের নামটা আপনার সামনে শো করে, কিন্তু যখন আপনি জবে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেই ক্লায়েন্টের নামটা আপনার সামনে শো করবে না। সো আপনি যে কাজটা করতে পারেন, ক্লায়েন্টের যখন হিস্টোরি খুঁজবেন তখন দেখবেন যে এখানে ক্লায়েন্টের নামগুলো দিয়ে দেওয়া হয়। অনেকেই বলে, সাপোজ কথার কথা, কোনো একটা ক্লায়েন্টের নাম হলো মিস্টার এক্স। সো ওখানে বলা থাকে যে মিস্টার এক্স ইজ দ্য বেস্ট ক্লায়েন্ট, অর মিস্টার এক্স খুব সুন্দরভাবে আমার সাথে কমিউনিকেট করছে, অথবা মিস্টার এক্স অনেক পোলাইট ওয়েতে আমাদের সাথে বিহেভিয়ার করছে। সো ওখানে ক্লায়েন্টের নামটা আপনারা পেয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সব জায়গায় যে থাকবে বিষয়টা এমন না, বাট আপনি পেলেও পাইতে পারেন। আর যে ক্লায়েন্টের একটু জব হিস্টোরি বড়, সেই ক্লায়েন্টের গুলোতে সাধারণত এটা পাওয়াটা কনফার্ম, কিছুটা কনফার্ম হয়ে থাকে। ওয়েল, সো দেন ইটস এক্সাইটিং দ্যাট ইউর কোম্পানি ইজ লুকিং টু ডু প্রজেক্ট টাইপ, মানে প্রজেক্টের নামটা লিখতে বলতেছে। একটা জিনিস, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যখন একটা কাভার লেটার লিখবেন সেখানে না পুরো কাভার লেটারটা ক্লায়েন্টের কাছে কিন্তু সর্বপ্রথম অনেকগুলো কাভার লেটার চলে যায়। তো ওখান থেকে পুরো কাভার লেটারের প্রথম যে 2-3 লাইন থাকে সেই 2-3 লাইন ক্লায়েন্ট দেখতে পায়। সো আমাদেরকে এমন কিছু করতে হবে, আমরা যখন কাভার লেটার লিখবো এমনভাবে লিখতে হবে যেন প্রথম 2 থেকে 3 লাইনে আমরা সেই ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারি, তারপরে যেন সে পুরোটা পড়তে বাধ্য হয়। লাইক উনি অনেক সুন্দরভাবে লিখছে যে আপনি সম্ভবত আপনার কোম্পানির জন্য এটা খুঁজতেছেন। সো এখানে আমরা ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে থাকি তা হচ্ছে, আমরা আগে ক্লায়েন্টকে শুভেচ্ছা জানিয়ে যে কাজটা করি, আই এম অমুক, আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, আমি তত বছর যাবত এইটা করতেছি ওইটা করতেছি। এটা এখন না, এটা একটু পরের স্টেপে করতে পারেন। প্রথমত আপনি প্রথম ওই 2 থেকে 3 লাইনে ক্লায়েন্টের দৃষ্টিটা আকর্ষণ করতে হবে। So then make connection with the client. I understand that finding the right fit for your project is a top priority. So আরেকটা খুব গোপন এবং খুব স্ট্রং একটা তথ্য, সেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে যাবেন, যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনার ডেফিনেটলি মাথায় রাখতে হবে, ক্লায়েন্টকে যতটা আপনি লজিক্যালি বোঝানোর চেষ্টা করবেন ঠিক ততটা আপনি ইমোশনালি ওখানে অ্যাটাচ থাকার চেষ্টা করবেন। কারণ ইমোশনালি যদি আপনি ক্লায়েন্টকে ক্যাপচার না করতে পারেন সেই ক্ষেত্রে জবটা না পাওয়ার চান্স অনেক বেশি। কারণ আমরা প্রশংসা শুনতে বা আমরা আমাদের নিজেদের জিনিস নিয়ে শুনতে অনেক বেশি পছন্দ করি। সো উনি যে কাজটা করতেছে সেটা হচ্ছে মেক এ কানেকশন উইথ দ্য ক্লায়েন্ট। সো আপনি যখন পুরো একটা জবের ডিসক্রিপশন পড়বেন তখন আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে কী নিয়ে কথা বলা উচিত। লাইক আপনি তাকে হচ্ছে কিছু কথা বলেন, আমি বুঝতে পারতেছি তোমার কোম্পানি এইটা ফেস করতেছে, এইটা হয়েছে, মানে কোম্পানি সম্বন্ধে দুই একটা তথ্য দিতে পারেন, বা তার সেই প্রজেক্ট সম্বন্ধে দুই একটা তথ্য আপনি তাকে চাইলেই দিতে পারেন। দেন শেয়ার ইউর রেলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। দেন আপনি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি কতদিন যাবত কাজ করছেন, এর আগে কী টাইপের কাজ করছেন, সেই কাজগুলো অ্যাড করবেন কিংবা সেই কাজগুলো নিয়ে কথা বলবেন। বাট বেশি বড় করা যাবে না। আমরা যখন আমাদের এক্সপিরিয়েন্স শো করবো তখন সেটা চেষ্টা করতে হবে অল্প কিছু লাইনের ভিতর শেষ করার জন্য। কারণ আপনি ঠিক তখনই তাকে, কোনো একটা ব্যক্তিকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলতে পারবেন যখন সে আপনার সম্বন্ধে ইন্টারেস্টেড।
সো ও কিন্তু অনেকগুলো কাভার লেটার অলরেডি পড়তেছে, এখন ও কিন্তু স্টিল আপনার প্রতি তেমন কোনো ইন্টারেস্টেড না। সো আপনি চেষ্টা করবেন যতটা শর্টলি, যতটা সুন্দরভাবে স্মার্টলি জিনিসটা ডেলিভারি করা যায় আপনার এক্সপিরিয়েন্সটাকে, ঠিক ক্লায়েন্ট ততটাই ইমপ্রেস হবে। দেন আপনি চেষ্টা করবেন কিছু এক্সাম্পল ইমেজ কিংবা কিছু পোর্টফোলিওতে কিছু ইমেজ অ্যাটাচ করে দেওয়ার জন্য কিংবা লিঙ্ক অ্যাড করে দেওয়ার জন্য, এবং মেক শিওর করবেন যে ও যে টাইপের কাজ খুঁজতেছে ওর কোম্পানির জন্য, চেষ্টা করবেন ঠিক সিমিলার টাইপের ওই কাজগুলো আপনার জবের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য। দেন ক্লোজ উইথ অ্যান ইনভাইটেশন টু ডিসকাস দ্য প্রজেক্ট, ক্লোজ উইথ অ্যান ইনভাইটেশন টু ডিসকাস দ্য প্রজেক্ট। দেন আমরা সব কিছু যখন বলা শেষ, প্রথমত আমরা হচ্ছে ক্লায়েন্টকে শুভেচ্ছা জানালাম, তারপর হচ্ছে আমরা তার কোম্পানি সম্বন্ধে সে যে জিনিসটা খুঁজতেছি সেটা নিয়ে তাকে 2-1 লাইন বললাম। তারপর ক্লায়েন্টের সাথে আমরা একটা খুব সুন্দর একটা কানেকশন তৈরি করার চেষ্টা করলাম, তার জবের ডেসক্রিপশন থেকে সে কি বলছে সেটার উপর ভিত্তি করে আমরা তাকে খুব সুন্দর একটা মেসেজ ডেলিভারি করার চেষ্টা করব। দেন আমরা কি করব, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, আমাদের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব। এভাবে বলার দরকার নেই যে আমি 20 বছর যাবত কাজ করতেছি, 10 বছর যাবত কাজ করতেছি, আমি এইটা পারি ওইটা পারি, এত কিছু মোটেও বলার দরকার নেই। ঠিক যতটুকু তার প্রয়োজন ঠিক আমরা ততটুকুই বলবো। তারপর আমরা যে কাজ করছি সেটার প্রুফ হিসেবে কিছু ড্রিবলের শর্ট কিংবা বিহান্সের শর্ট কিংবা আপনি পার্সোনালি চাইলে অ্যাটাচ করে দিতে পারেন, তাকে কাজগুলো অ্যাটাচ করে দিবেন, সে যেন দেখে যে আপনি এই টাইপের কাজগুলো এর আগে করছেন, আর সেই কাজগুলো অবশ্যই সুন্দর হতে হবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে তাকে আমাদের সাথে কথা বলার জন্য ইনভাইট করব। লাইক, আমি তো তোমার প্রজেক্ট সম্বন্ধে এটা বুঝলাম, এটা বললাম, এখন যদি আমরা আরও একটা মিটিং করতে পারি কিংবা যদি আমরা আরেকটু কথা বলতে পারি, যদি আমরা আরেকটু ডিসকাস করতে পারি, তাহলে আমরা অনেক ভালো একটা সলিউশনে যেতে পারবো, কিংবা আমি তোমাকে আরও ডিটেলসে বলতে পারবো যে তোমার কোম্পানির জন্য কী 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 জিনিস প্রয়োজন। কারণ একটা ক্লায়েন্ট যখন আপনার ইনবক্সে চলে আসে, তার অর্থাৎ আপনার 50% কাজ, কেন 50-র চেয়ে অনেক বেশি পার্সেন্ট ডান, যে ওই ক্লায়েন্টটা আপনাকে হায়ার করবে। কারণ একটা পোস্টে, একটা জব পোস্টে যদি 20টা থেকে 50টার মতো কাভার লেটার পড়া হয়, সেখান থেকে ক্লায়েন্ট সবার সাথে কথা বলেন না, সেখান থেকে ম্যাক্স বেশিরভাগ ক্লায়েন্ট একজনের সাথেই কথা বলেন। আর আরও যদি আমরা একটু আরও যদি দেখি তাহলে দেখতে পারবো 2-3 জনের সাথে কথা বলে। সো আপনার লিস্টটা অনেক শর্ট হয়ে গেল, যে জায়গায় আপনার কম্পিটিশন 50 জন ছিল, এখন আপনার কম্পিটিশনে নেমে আসলো 3 থেকে 4 জন। আর এই টাইমে যদি আপনি তাকে রাইট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে আপনার সেই জব হওয়ার চান্সটা অনেক বেশি। আর আরেকটা মজার কথা হচ্ছে, আপনি যদি সেই ক্লায়েন্টের ইনভাইটেশন, সে যদি আপনাকে একটা টেক্সটও করে, তাহলেও আপনি অনেকগুলো কারেকশন ফেরত পাবেন, যেটা আপনাকে কিনা পরবর্তীতে জবের পোস্টে অ্যাপ্লাই করতে হেল্প করবে। সো আমাদের প্রথম মেইন যে লক্ষ্য থাকবে, অ্যাটলিস্ট ক্লায়েন্টটা যেন আমার ডেসক্রিপশনটা পড়ে আমার ইনবক্সে আসে, কিংবা আমার কাভার লেটারটা পড়ে যেন সে আমার ইনবক্সে আসে, তারপর বাকিটা আপনি নিজের মতো করে ম্যানেজ করে নিতে পারবেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা লাস্টের দিকে তাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবো। ইনভাইটেশন লেটার বলতে এটা সম্পূর্ণ তো একটা কাভার লেটার, লাইক ইনভাইটেশন প্রপোজাল, যে আমি তোমার প্রজেক্ট সম্বন্ধে জানতে আরও আগ্রহ, আর তুমি যদি আমাকে আরও ডিটেলস বলো, তাহলে আমি তোমাকে আরও বেস্ট সলিউশন দিতে পারবো, কিংবা কিছু একটা যেটা আপনার এই ডিসক্রিপশনের সাথে, ক্লায়েন্টের জবের ডিসক্রিপশনের সাথে রেলিভেন্ট। সো একবার যখন ক্লায়েন্ট আপনার হাতে চলে আসে, তখন সেই ক্লায়েন্ট থেকে কাজ পাওয়াটা অনেক সহজ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট পর্বে, নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত।